ভাবি এক হাত দিয়ে জাগায় বেজাগায় চুলকায়, আর এক হাত দিয়ে মাছ কাটা সম্ভব? দাদা ভাইয়া সম্ভব না। শিকল বেরি দিলেই কি আর কাউরে বান্ধা রাখা যায়? শিকল বেরি দিলেই এই কি থামেন থামেন, এই আর থাম 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 থাম। এই রাত করে হঠাৎ মানে আমি আশ্চর্য হয়ে গেছি বুঝছস। আমি দূর থেকে গানটা শুনতেছিলাম যে আসলে এটা কে গাইতে পারে কে গাইতে পারে, হঠাৎ করে মনে হলো না এটা আমার ছোট ভাই নিশ্চয়ই ঢাকা থেকে আসছে। তাই আমি আসার পরে সাথে সাথে রেকর্ডটা চলে গেল। আজকে সকালে নামছি। সকালে না? হ্যাঁ, আমি কিন্তু ভুল করিনি। আজকে শুক্রবার না ভাই, এই জন্য রাত করে আড্ডা মারতেছি, বুঝলেন? আমার তো তোর একটা ফোন দেওয়া উচিত ছিল ভাই ফোনে টিয়া নাই। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এত সুন্দর কণ্ঠটাকে তুই লুকিয়ে রাখছিস। আমি বহুদিন থেকে বলতেছিলাম যে লিটন তুই আমার ভাই আমি এলাম ক্যামেরায় আয়, ক্যামেরায় আয়। বাথরুম এজন্য কই না, না না, তুই আমার ক্যামেরায় আসতে চাস না কেন? আজকে কিন্তু তোর আমি ক্যামেরা ধরে বলছি, অলরেডি তোর ভিডিও শুরু করে দিছি কিন্তু তুই জানোস না। এখন কথা হচ্ছে যে তুই কি ফেলার চলতেছে আমি ভিডিও না 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 ভিডিও করতেছি। এখন তোরে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে শোন, তোর মুখে সুন্দর করে আমি চাই যে এই বাংলার মানুষকে তোর ভিতরের প্রতিভাটা বাংলার মানুষকে জানা। আর সেই সঙ্গে আরেকটা কথা বলতে চাই, তুই আমাকে না বললেও কিন্তু আমাকে কিছু পার্সন আমাদের এই এলাকা থেকে বলতো যে ভাই লিটন কিন্তু ঢাকায় গিয়ে গার্মেন্টসের চাকরি করে, এবং সেই গার্মেন্টসের চাকরির পাশাপাশি নাকি ইদানিং আবার হকারের কাজও করস। এটা আসলে কেমনে? ভাই হগারে না সিরিয়াস, আমি সিরিয়াস। আমি আসলে তোকে মিথ্যা বলতেছি না, তুই জানোস যে আমি তোর বড় ভাই। আমি হগারে না ভাই, এই যে আপনার ইয়ার আগের শুক্রবারে আইছিলাম না, খেলা ছিল, তো ওই ব্যক্তি মিলে একখান হয়েছি, তো গাড়ি দিয়ে যাইতেছি, সবাই একটু বিনোদন দিছি, শালারা সরা আলাইছে যে হকারি করি। না না না, ওখানে যদি সুন্দর করে হকারের বিজনেসের মতো কথা বলছিস তো মানুষ সেটা ভাববে না যদি হকারি করস? আরে না ভাই, এটা এমনি মানুষের তো বেসে ওটা দিই না, মাঝে মাঝে বাস দিয়া যায়, তোমার ওই যে মাঝে মাঝে শ্যাম্পু বাস দিয়া যায়, মানে কইছি শালার পোলামান ছড়াই দিছে যে আচ্ছা 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 আচ্ছা, ওই জিনিসটা কি এখন আবারও একটু কষ্ট করে যদি আমার এই ভাই ব্রাদারদেরকে শোনাই দিই বাংলার মানুষ? না না, তারপরে বল, কেননা তার এই প্রতিভাটা বাংলার মানুষ যদি একবার শুনে যে না তুই লিটন হকারি ব্যবসা না করেও যেভাবে তুই আসলে মানুষদেরকে এইভাবে হকারের বিজনেসের মতো সুন্দর করে কথা বলতে পারিস, এটা যদি বাংলার মানুষ শোনে সবাই তোর প্রতি মনে কর যে খুশি থাকবে এবং সবাই বিনোদন পাবে। আমি চাই তুই একটু বিনোদন দে ছোট, প্লিজ। হ্যাঁ দে দে। আমি জানি না হবো কিনা। হবে হবে হবে, তোর দ্বারা সম্ভব হবে। বাসে যে এরকম মানে হকাররা আসে, হ্যাঁ ওইরকমই ওইরকমই। সেটা করতেছি। ওকে। বাসে আসা এবং যাওয়ার মধ্যে যে সকল ভাই এবং বোনেরা রয়েছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। দাদা ভাইয়া, আমি মেহেদী হাসান লিটন আপনাদের মাঝে এসেছি খুব ছোট্ট একটি প্রোডাক্ট নিয়ে। হয়তোবা সবার প্রশ্ন থাকতে পারে প্রোডাক্টটা কি। আমি আস্তে আস্তে সবকিছু বলবো, ধৈর্য ধারণ করে একটু শুনবেন। দয়া করে আমার দিকে একটু সবাই তাকাবেন, একটু হাসি হাসি খুশিতে ভালো একটা মনে আপনাদের কাছে এসেছি আজকে ছোট্ট একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে। হয়তোবা সবাই মনে মনে কানাকষা করতেছেন যে প্রোডাক্টটি কি। প্রোডাক্টটি হচ্ছে চুলকানির মলম। কি 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 আরে বলুন কি? প্রোডাক্টটি হচ্ছে চুলকানির মলম। দাদা ভাইয়া, এই চুলকানির মলম সবাই হাতে নিয়ে দেখবেন, উল্টে পাল্টে দেখবেন, লাড়াচাড়া করে দেখবেন, কিন্তু দয়া করে প্রোডাক্টটি কেউ হাতে কিংবা পকেটে করে বাসায় নিয়ে যাবেন না। সবসময় মনে রাখবেন এই প্রোডাক্টটি বিক্রি করেই আমি আমার আয় রোজগার করি এবং এটা দিয়ে আমার সংসার চলে। দাদা ভাইয়া, এখন আসি মূল কথায়। হাইরে সাদের চুলকানি, চুলকায় রাজা রাজরানী, চুলকাইতে চুলকাইতে পরে যাদের লাল পানি। তাই নাকি? যারা বলেন দাদা ভাইয়া ভালো জায়গাকে চুলকাইতে চুলকাইতে ঘাও করে ফেলছি, তাদের জন্য এই চুলকানির মলম। আসুন আমার কাছে, দেখুন আমার মলমটি। এই মলমের অবশ্যই উপকৃত আছে। যদি উপকার না থাকতো দাদা ভাইয়া আজকে আপনাদের সামনে আমি কথা বলতে পারতাম না। অনেকে আমাকে জুতা পেটা করতেন, অনেকে কলার ধরে বলতেন হালার পোহালা তোর ওষুধ কাজ করে না, তুই বাসের মধ্যে কি। দাদা ভাইয়া, যেহেতু এই মলমটি খুব ভালো কাজ করে এবং আপনাদের মাঝে তার জন্য আমি এসেছি। দাদা ভাইয়া, এই চুলকানির কিন্তু কোনো লাজ শরম কিছু নাই। শ্বশুর বাড়িতে যাবেন, শাশুড়ির সামনে যাবেন, জায়গায় বেজাগায় চুলকাবেন। হয়তো বা ভাইয়া বুঝছে কোন জায়গায় চুলকায়। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? এই চুলকানির জন্য আজ রয়েছে আমার এই চুলকানি মলম। পাঙ্গাস মাছের বড় কাড়া, শরীরটা তার আড়া আড়া, গেতার মাইরে রানতে দিলে কপালে মারে ঝাড়া। দাদা ভাইয়া, ঝাড়া মারবে না কেন? রাত 12টার সময় আপনি রাত বেরাতে কাজ করে বাজার থেকে পাঙ্গাস মাছ কিনে যখন দিদির হাতে কিংবা বৌদির হাতে দেন আমাদের ভাবির কাছে, ভাবি এক হাত দিয়ে জাগায় বেজাগায় চুলকায়, আর এক হাত দিয়ে মাছ কাটা সম্ভব? দাদা ভাইয়া সম্ভব না। এই চুলকানি ভালো করার জন্য আসবেন কার কাছে? আমার কাছে। হয়তো বা অনেকেই মনে মনে ভাবতেছেন শালার পর শালা এত বকবক করতেছিস, মলমের দাম কত? অবশ্যই মলমের দাম আমি বলে যাব। সবাই একটু মলমটিকে দেখবেন, হাতে নিয়ে দেখবেন, উল্টে পাল্টে দেখবেন, লাড়াচাড়া করে দেখবেন। আমি আবারও বলি, হাইরে সাদের চুলকানি, চুলকায় রাজা রাজরানী, যাদের বলে
বলেন চুলকাইতে চুলকাইতে পরে লাল পানি, যারা বলেন দাদা ভাইয়া চুলকাইতে চুলকাইতে ভালো জায়গাকে ঘাউ করে ফেলছি, তার জন্য এই চুলকানির মলমটি দেখুন। এই বাসের মধ্যে কিংবা এই ভরাস মজলিসের মধ্যে যদি কারো চুলকানির সমস্যা থাকে, আসুন আমার কাছে, মলমটি লাগিয়ে দেই। মলমটি লাগানোর পর হালকা হালকা পোড়াবে, পরে পানির মতো ঠান্ডা হয়ে যাবে, 3 দিনে আপনার চুলকানি ক্লিয়ার। দাদা ভাইয়া এবার আসি দামের কথা। দামের কথা শুনলেই অনেকের অটোমেটিক চুলকানি ভালো হয়ে যায়, পকেটের টাকা উদাও হয়ে যায়। আসলে এমন কিছু না, আমার মলমটি আহামরি কোনো দামে না। আমার মলমটি কোনো ডাক্তার কিংবা ফার্মেসির দোকানে গেলে দাম নেবে কত, 100 টাকা, কিন্তু আমার কোনো দেখিতে হয় না দোকান ভাড়া, দিতে হয় না কোনো এক্সট্রা চার্জ। তাই আজকে আমি আপনাদের মাঝে এসেছি, এই মলমটিকে 100 টাকা নিব না, নিব কত দাদা ভাইয়া, 50 টাকা। 50 টাকার বিনিময়ে যদি কোনো বোন, যদি কোনো আফা, যদি কোনো ভাই, যদি কোনো নানা আমার কাছে আসুন, মলমটি 50 টাকার বিনিময়ে নিয়ে যান, আপনার বাসায় রাখুন। বাসায় ছোট ছোট নাতি নাতনি যাদের রয়েছেন, তাদের দেখবেন পচা আগারে পাগারে ডুব দিয়ে চুলকানি হয়। এই চুলকানির সমাধানের জন্য আমার এই মলমটি দাদা ভাইয়া, মলমটি নেবেন, দেখবেন অবশ্যই উপকৃত পাবেন। আর যাদের যাদের এখন মলম কেনার ইচ্ছা নাই, ভাবতেছেন মনের ভিতরে খুসখুসাইতেছে, ভাবতেছেন 50 টাকা মনে হয় আমার জলে গেল, দাদা ভাইয়া জলে যাবে না। আমার কাছ থেকে একটা ব্যানার নিয়ে যাবেন, ব্যানারের মধ্যে মলমের বিস্তারিত সব কিছু লেখা আছে। যদি পরে ভালো লাগে, পাশেই আপনার রয়েছে ফার্মেসি, পাশেই রয়েছে ডাক্তারের দোকান, নিয়ে নেবেন। এবং আমার এই মলমটির মধ্যে অবশ্যই কি উপকৃত আছে, এই মলমটি নেওয়ার পরে আপনার উপকার হলো কিনা, সেই সময় আমার জন্য মন থেকে দোয়া করে দিবেন। আমার এই মলমটি, আমি আবারও বলে যাই, পাঙ্গাস মাছের বড় কাড়া, শরীরটা তার আড়া আড়া, গেদার মায়ের পাঙ্গাস মাছের বড় কাড়া, শরীরটা তার আড়া আড়া, গেদার মায়ের রানতে দিলে কপালে মারে জাড়া। এই জাড়ার হাত থেকে যে দাদা ভাইয়ারা বাঁচতে চান, তারা আসুন আমার কাছে, দেখুন আমার মলমটি, যদি ভালো লাগে অবশ্যই কিনে নিয়ে যাবেন। অনেকক্ষণ বকবক করলাম ভাই, হয়তো বা সবার মন মানসিকতা খারাপ হইতে পারে, তো আর কমু না ভাই, জানি না। লিটন, তুই তো একদম কামাল করে ফেলাইছিস রে ভাই। ভাই এরকমই এইরকম প্রতিভা তুই তোর ভিতরে লুকিয়ে রাখছস, আসলে কি বলবো, শোন, যাদের বিবেক আছে, মানে কোনো জায়গায় প্রশিক্ষণ না করে সরাসরি এইভাবে কথা বলা, এটা সাধারণভাবে একটা মানুষ কিন্তু সহজে পেরে উঠতে পারে না। এবং তুই যেটা পারলি এখন, যেটা দেখালি, এটা অত্যন্ত তোর মেধার গুরুত্বর কারণে, এবং তোর অবশ্যই আমি মনে করি যে তোর জ্ঞানের ভান্ডার অনেক ভালো। সেই সঙ্গে তোর জন্য দোয়া রইলো, এরকম করে নতুন নতুন আরো বিভিন্ন ধরনের যদি কোনো ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ইচ্ছা থাকে, বা তোর ভিতরে যদি প্রতিভা থাকে, তাহলে অবশ্যই তুই সেগুলো আমার সাথে শেয়ার করবি। আমি এই ভিডিওর মাধ্যমে পাবলিকদের কাছে শেয়ার করব, এবং দেশের মানুষ যেন আমার এই ছোট ভাই লিটনকে ভালোবাসে, সেই জন্য তাদের কাছেও আমি সবসময় দোয়া চাইবো। সকলকে ধন্যবাদ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই সঙ্গে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাচ্ছি আমি আমার সালাম, আসসালামু আলাইকুম।